আসসালামু আলাইকুম। পয়লা জুলাই 2025 সালে ইমিগ্রেশনে স্টেটমেন্ট অফ চেঞ্জ ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে অনেক ধরনের পরিবর্তন আসছে, বিশেষ করে ওয়ার্ক পারমিট বা স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে। এবং এই জন্য এমপ্লয়ারদেরকে সতর্ক থাকতে হবে, রিভিউ করতে হবে তাদের পলিসি। অনেকগুলি পরিবর্তনের মধ্যে একটা পরিবর্তন আসছে, সোশ্যাল কেয়ার ওয়ার্কার ভিসা রুট বন্ধ হয়ে যাচ্ছে টু ওভারসিজ রিক্রুটমেন্ট। এর অর্থ হচ্ছে স্পন্সর উইল নট বি এবল টু স্পন্সর মাইগ্রেন্ট। স্পন্সররা মাইগ্রেন্ট স্পন্সর করতে পারবে না, বিদেশ থেকে কেয়ার সেক্টরে লোক আনতে পারবে না। এবং অনেক কোডের মানে এসওসি কোডের মধ্যে 6135 কেয়ার ওয়ার্কার্স এন্ড হোম কেয়ারার্স, এসওসি কোড SOC কোড 6135 কেয়ার ওয়ার্কার্স এন্ড হোম কেয়ারার্স এবং এসওসি কোড 6136 সিনিয়র কেয়ার ওয়ার্কার্স আফটার 22nd July 2025. In-country switching into this code will remain possible until 22nd July 2028. In-country switching possible 22 জুলাই 2028 সাল পর্যন্ত if certain conditions are met, কিছু কন্ডিশন মিট করলে পরে। সোশ্যাল ওয়ার্কার বন্ধ 22 জুলাই থেকে, সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে লোক আনা যাবে না। তবে যারা অলরেডি চলে আসছে তারা তাদের কিংবা সুইচিং ইনটু দিস ক্যাটাগরি ইন কান্ট্রি, এটা 3 বছরের জন্য চলবে, অর্থাৎ 22 জুলাই 2028 সাল পর্যন্ত চলবে। এটা যদি হয় 26, 27, 28 সাল পর্যন্ত এটা চলবে, তবে কিছু কন্ডিশন মিট করতে হবে। ইমিগ্রেশন স্যালারি লিস্ট and a new interim temporary salary shortage list will provide time limited and conditional access to skilled worker route for occupations below RQF level 3, RQF level 6 মানে below RQF level 6, অর্থাৎ স্যালারি লিস্ট এবং নতুন ইন্টারিম টেম্পোরারি শর্টেজ লিস্টের অধীনে RQF লেভেল 6 এর নিচে লোকজনকেও আনা যাবে, এবং তবে তারা কোনো ধরনের ডিপেন্ডেন্ট আনতে পারবে না। স্যালারি লিস্ট উইল বি ফেজ আউট ইন ফিউচার। স্যালারি লিস্টটা পর্যায়ক্রমে ফেজ আউট করা হবে, এবং এই টেম্পোরারি স্যালারি লিস্ট রিভিউ করবে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি। বোথ লিস্ট উইল এক্সপায়ার অন 31st December 2026। এগুলি এক্সপায়ার হবে 31st December 2026। সুতরাং আপনারা যারা বিশেষ করে লোক আনবেন, এই যে আপনার 3 বছরের যে সুবিধা, সেই সুবিধা নেবেন, সেইগুলি বিশেষ করে ইনকান্ট্রি যারা রয়েছে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যে এই শর্তগুলি এমপ্লয়ির জন্য প্রযোজ্য কিনা, এমপ্লয়ার এগুলি মানছে কিনা, বা এমপ্লয়াররা অবশ্যই ব্যাপারে ইমিগ্রেশন লয়ারের অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লাই করবেন, নিজ দায়িত্বে দেখে নেবেন। আর কথা বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম।